আজ অঙ্ক করব কোষে দেখি 4 ক্লাস 10 আয়ত ঘনর 6 দাগের অঙ্কটা দেখো। বলেছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। খুব সহজে অঙ্কটা করে দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও। প্রচুর সহজ নিয়ম। 6 দাগের অঙ্ক বলেছিল যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর বলেছে যে সমতলের ক্ষেত্রফল বের করব। খুবই সহজ। তাহলে ধরে যেটা জানি লিখে দিই। তাহলে আমরা জানি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত জানি 4√3 সেমি। আর সূত্র কি জানি আমরা √3a, এটা কি কর্ণের দৈর্ঘ্য হয়। তাহলে আমরা কি এখানে এ পেয়ে যাব, দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তাহলে 4√3, তাহলে এখান থেকে √3 কেটে দিলাম, এ সমান হয়ে গেল 4। তাহলে আয়ত এবার সমতলে ক্ষেত্রফল বের করতে হয়েছে। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a² বর্গ সেমি। আর 6 গুণিত এর মান জানি 4, তার হোল স্কয়ার হয়ে গেল। 4 4 16, 6 গুণিত 16, তাহলে 6 16 96 বর্গ সেমি। এটা হচ্ছে উত্তর। প্রথমে কি করলাম, ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানি কি 4√3 সেমি। তাহলে এখান থেকে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, এ পেয়ে যাবো। তাহলে এ পেলাম কত, 4। তাহলে সমতলের ক্ষেত্রফল কত হবে, 6 × a²। তাহলে এর মান কত জানি, 4 জানি। তাহলে 4 বসে দিলাম, তো গুণ করে 96 ঘন সেমি। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 7 দাগের অঙ্ক বলেছে যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে 60 সেমি দেওয়াই আছে। হ্যাঁ, তো বলেছে যে ঘনকটির ঘনফল হিসেব করে লিখি। ঘনফল হিসেব করতে বলছে। চলো যেটা যেটা জানি সেটা খাতায় লিখে দেব। তো জানি কি জানি, তো ধারগুলির সমষ্টি জানি। তাহলে একটি ঘনকের কর্ণের ধারগুলির সমষ্টি 60 সেমি। তাহলে ঘনকের 12টি ধারের সমষ্টি কত, 60 সেমি। তাহলে একটি ধারের সমষ্টি বের করব, কত সেমি হয়। বারোটি ধারের সমষ্টি 60 সেমি। হ্যাঁ, এটা দেওয়াই আছে 12টি ধারের সমষ্টি। তাহলে একটি ধারের সমষ্টি হবে 60/12 সমান 5 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম ঘনকের। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে ঘনকের ঘনফল কত হবে, 5³ সমান 125 ঘন সেমি। 125 ঘন সেমি। মাত্র 5 লাইনের অঙ্ক। প্রথমে কি বললাম, ধারগুলির সমষ্টি দেওয়া আছে, মানে কি 60 সেমি। তাহলে ঘনকের ধার কত হয়, 12টা। তাহলে 12টা ধারের সমষ্টি 60 সেমি দেওয়া আছে। তাহলে একটা ধারের সমষ্টি কত হবে, 5 সেমি হলো। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হলে 5 সেমি। তাহলে ঘনফল কত হবে, 5 এর কিউব। তাহলে 125 ঘন সেমি।
এবার দেখো 8 দাগের অঙ্ক বলেছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসেব করে লিখি। বলেছে 6টি পৃষ্ঠতলের সমষ্টি দেওয়া আছে 216 বর্গ সেমি, তাহলে ঘনকটির আয়তন হিসাব করতে বলেছে। এটা আরও সহজ অঙ্ক। দেখো যেটা জানি মানে বইয়ে দেওয়া আছে, তাহলে ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি কত দেওয়া আছে, 216 বর্গ সেমি দেওয়া আছে। হ্যাঁ, বর্গ সেমি, একক লিখতেই হবে, 216 বর্গ সেমি। তাহলে ঘনকের পৃষ্ঠতলের সূত্র কি হয়, 6a² সমান কত হবে, 216। তাহলে a এর মান পেয়ে যাব, a এর সমান কত পাবো, 216/6, এটা 36 দিয়ে কেটে গেল, তাহলে a এর সমান কত হবে, না এটা a², তাহলে a এর সমান হবে 6 হলো। তাহলে অতএব ঘনকটির আয়তন 6 এর কিউব হবে, a এর কিউব হয়, তাহলে এখানে a এর মান কত, 6, 6 এর কিউব হয়ে গেল। তাহলে 6 এর কিউব মানে 6কে 3 বার গুণ, তাহলে হবে 216 ঘন সেমি। এটাই হচ্ছে উত্তর। এবার দেখো 9 দাগের অঙ্ক বলেছে, একটি সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনক এ পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসেব করতে বলেছে। প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হিসেব করতে বলেছে। চলো 9 দাগের অঙ্ক। তো আমরা জানি যেটা মানে বইয়ে দেওয়া আছে সেগুলো লিখে দেবো। তাহলে বইয়ে কি দেওয়া আছে, সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি, এটা দেওয়া আছে। হ্যাঁ, আর প্রতিটি ঘনকের আয়তন কত হবে, প্রতিটি ঘনকের আয়তন কত হবে, 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পেয়ে যাব প্রতিটি ঘনকের আয়তন 432/2, তো কত হবে 216 ঘন সেমি পেয়ে গেলাম। তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য কি, এ সেমি ধরে নেব। তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য এ সেমি, তাহলে এ কিউব সমান কত হবে, 216 আয়তন, তাহলে এ সমান কত হবে, 6 হবে। এর আগে এটা তো করলাম, 6 এর কিউব কত হলো, 216, তাহলে এটা 6 হবে। তাহলে অতএব এটাই কি, এটাই তো ধারের দৈর্ঘ্য। তাহলে ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য 6 সেমি হয়ে গেল। এবার 10 দাগের অঙ্ক দেখো, বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ক্ষেত্রফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কি কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে হিসাব করে লিখতে বলছে।
চলো 10 দাগের অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করছি। 10 দাগের অঙ্ক। তো বাহুর দৈর্ঘ্য ধরে নেব এক্স, হ্যাঁ কিছু দেওয়া না, এককে ধরে নেব। তাহলে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স একক। হ্যাঁ, তাহলে আয়তন কত হবে? এক্স এর কিউব হয়ে যাবে। তাহলে ঘনকটির আয়তন এক্স কিউব ঘন একক। হ্যাঁ, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য 50% হ্রাস পেয়েছে। তাহলে অতএব এখন বাহুর দৈর্ঘ্য 50% হ্রাস পেয়েছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কোনটা ছিল? এক্স ছিল। তাহলে এক্স এর 50%, এক্স এর 50% কে লিখতে পারি এক্স গুণিত 50-এর 100। তাহলে এটা 2 দিয়ে হলো। তাহলে x/2 একক হলো। হ্রাস পেয়েছে তার জন্য এক্স এর 50% বাহুর দৈর্ঘ্য হ্রাস পেয়েছিল। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে x - x/2 সমান x/2 একক। বাহুর দৈর্ঘ্য হলো x/2 একক। তাহলে ঘনকের আয়তন কত হবে? এটার কিউব হয়ে যাবে। তাহলে ঘনকের আয়তন x/2 তার কিউব সমান x³/8 হয়ে গেল ঘন একক। তাহলে আয়তনের অনুপাত এবার বের করবো, এটা আর এটা। তাহলে কোনটা কোনটা বলো? এটা আর এটা অনুপাত বের করে নেব। এবার আয়তনের অনুপাত কত হবে? x³ = x³/8 কিউব কিউব কেটে দিলাম, তাহলে কি হলো 1:1/8 গুণ করলাম, তাহলে 8:1। এটা হচ্ছে আনসার। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। এবার মিলিয়ে নাও।